সব রেকর্ডই আছে। সিঙ্গুরে জোর করে জমি অধিগ্রহণ কৃষকরা আজও বলেনি। অনেক কীর্তি কেলেঙ্কারির নায়ক নায়িকারা, প্লিজ মনে রাখবেন, আপনাদের প্রতিশোধ জনগণের উপর নেবেন না। আমার উপর নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের উপর নেবেন না। তা যদি হয় তাহলে জেনে রাখবেন, আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 বল। অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে চ্যানেলে কি, for free and fair election commission is working. We want that everybody should cast their vote. একদিকে টাকা খরচ করে জনগণের তুগুলোকে কমিশন প্রচার করছে, আর অন্যদিকে গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। যে এখনো লিস্টে নিজের নামটা দেখেননি, আর যদি দেখেন ড্রাফটে আছো, ফাইনালে থাকবে না, সেদিন বুঝতে পারবেন। আর যারা ইয়ারোকে ভয় দেখাচ্ছেন, ডিএমদের ভয় দেখাচ্ছেন, বিডিওদের ভয় দেখাচ্ছেন, এডিএমদের ভয় দেখাচ্ছেন, পুলিশদের ভয় দেখাচ্ছেন, আমি পরিষ্কার বলছি, সবাই আইন মেনে চলবে। ইলেকশন কমিশনের হাতে থাকে আফটার ইলেকশন নোটিফিকেশন, সেখানেও তার একটা লিমিট আছে, তার একটা ইলেকশন রুলস বুক আছে, সেখানে যা ইচ্ছে তিনি করতে পারেন না। এখানে দেশটাকে ভেঙে গেছিল মগের মেজরিটি আছে বলে, আজ মেজরিটি আছে, কাল থাকবে না। শিডিউল কাস্ট কমিশন পাঠিয়ে দেয়, শিডিউল ট্রাইব কমিশন পাঠিয়ে দেয়। একটা মহিলা বিজেপিতে লোকসভায় দাঁড়িয়েছিলেন, তিনি আবার ন্যাশনাল কমিশন উইমেন থেকে চলে আসেন রাজনীতি করতে। 155 বার সেন্ট্রাল টিম পাঠিয়েছে আমাদের এখানে। আর অন্য রাজ্যে উন্নয়ন কিছু হলে চোখে কালো কাপড় দিয়ে ঢেকে থাকে, কেউ দেখতে পাচ্ছে না। হরিণ যেমন নিজের মুখ লুকিয়ে রেখে ভাবে আমায় কেউ দেখতে পাচ্ছে না, বিজেপিও ভাবে তারা এত অন্যায়, এত অত্যাচার করেও, বিদ্বেষ করেও, দাঙ্গা করেও, দুর্যোগ করেও, ভাগ্যবান যে এখনো আমরা ওপেনলি মুখ খুলিনি। মুখ খুললে বুঝতে পারবে। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশকে আমি ভালোবাসি, অন্যান্য পৃথিবীর সব দেশকেই ভালোবাসি যারা মানবিক। বাংলাদেশের ব্যাপার নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম, কারণ আমাদের বর্ডার কান্ট্রি করে। যখন নেপালে ঘটনা হয় সেটা নিয়েও আমরা চিন্তিত ছিলাম। মণিপুরে যখন হয়, মণিপুর আজও চলছে, নর্থ ইস্টার্ন। আমাদের বর্ডারের রাজ্যগুলো ভালো থাকলে আমরা ভালো থাকি। অনুপ্রবেশকারী কটা নেই বুঝে পেলে? ইয়ারাও বলেছিলেন অনুপ্রবেশকারী, কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে সেন্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। সেটা হচ্ছে যে 14 তারিখ আমাদের শুনানি শেষ হয়ে গিয়েছে, তারপরে গিয়ে দেখা গেল যে অধিকাংশ নথি বাদ দিয়ে দিল, যেমন হচ্ছে আমাদের হাউস বিল্ডিং যে সার্টিফিকেট, সেগুলো বাদ দিয়ে দিল। তাহলে আগে যারা জমা, 16 তারিখে বাদ দিয়েছে। হ্যাঁ 16 তারিখে বাদ দিয়েছে, 16 তারিখে বাদ দিয়েছে। আর একটা এটা তো হয়ে গেছে 14 তারিখে। আপনি 16 তারিখ বাদ দিলে 14 তারিখে এফেক্ট হবে কেন? আপনি যদি সার্ভিসে জয়েন করেন 14 তারিখে, তা আপনার ডেটটা কি 14 তারিখ লেখা হবে না 16 তারিখ লেখা হবে? 10 টাকা ইলেকশন কমিশনে ওনারা ডেলিভারেটলি এটা করছে। আর দিদি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে 7 জনকে মানে কোনো তাদের কোনো কথা বলতে না দেওয়াতেই দিয়েই আর কি 7 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এবারে মানে তাদের স্টেট গভর্নমেন্টের স্টেপটা কি হবে? না না, দেখুন, যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারবে। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি, কারণ ইলেকশন কমিশন বলেছে বলে ভদ্রতা হবে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি দু একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন, তাদের কাছে আপনার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। আমি আমার পলিটিক্যাল পার্টি সিস্টেমটা বলছি,
খুব একটা মারাত্মক অন্যায় না করলে আমরা কি করি, আমরা কাউকে সাসপেন্ড করা হবে, শোকজ করি, শোকজ করার পরে ওটা ডিসিপ্লিনারি কমিটির কাছে যায়, তারপরে ডিসিপ্লিনারি কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী সাসপেন্ড হয়, সাসপেন্ড উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে, আর তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ ভালো কাজই জেলায় করবে। Didi, তারা তো চাকরিচ্যুত হচ্ছে না, Didi, as the SIR, এবং যারা ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব, কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরিবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। Didi, as the SIR exercise is getting over, are you suspecting a huge number of genuine voter will be deleted in the final list, and is there any suspension that what would be the figure and what would be the consequences? I don't have any idea, even nobody knows what is going on. Totally illegal, atrocious, terrible debt culture is going on. To finish the democratic rights of the people, Bengal is targeted and nobody knows what will be the future. Because tomorrow, you will, after, not tomorrow, up to Supreme Court verdict, what we respect, it's a super body of justice. They said up to 21st, up to 14th scrutiny, up to 21st, the disposal of the cases. But do you know what